হঠাৎ করেই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে হলো আর বৃষ্টির মাঝে একটু মা মেয়ে দুইজনে বসে মুড়ি মেখে খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। জানালার পাশ দিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ঝুম বৃষ্টি, খুব বেশিক্ষণ ছিল না, সামান্য সময় ছিল কিন্তু অনেকটা মানে জোরে জোরে পড়তেছিল আর কি। বৃষ্টিটা দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল। বাসায় থেকে চলে আসার পরে অনেক কাজ ছিল, অনেক ধোয়াধুয়ি ছিল। ভাবলাম যে কাজগুলো সেরে নিব, কিন্তু বৃষ্টির কারণে আসলে কোনো কিছুই ভালো লাগেনি। এই জন্য রুমের ভিতরে বসেছিলাম। আসলে বাড়ি থেকে যেদিন আমি আসছি সেদিন রাতেই মেয়েটার অনেক জ্বর ছিল। কেন জানি হঠাৎ করে জ্বর চলে আসছে। রাতের বেলা যখন ঘুমাবে তখন বলতেছে যে ভাত খেয়ে দিতে চাইলাম, তো বলতেছে না ভাত খাবো না। তো জোর করে ধরে আমি একটু খেয়ে দিয়ে ওষুধটা খেয়ে দিছি। তখন দেখতেছি হালকা হালকা একটু জ্বর আসছে। তো হঠাৎ করে একটুখানি 10-15 মিনিট ঘুম থেকে উঠেই দেখলাম এত পরিমাণে জ্বর ওর। আসলে এই জন্য ওকে নিয়ে স্কুলে যাই নাই বা বাইরে নিয়ে যাই নাই। ঠান্ডাও লাগছে, ওই যে বললাম মোটরসাইকেলে আসছি, আসার কারণেই ওর একটু ঠান্ডা লাগছে। কিছু করার নেই, আসলে বাচ্চাদের হুটহাট করে অসুখ বিসুখ হয়ে যায়, এগুলো আসলে খুবই কষ্ট লাগে। বৃষ্টি দেখতে দেখতে মা মেয়ে দুইজনে বসে এতে গুড় দিয়ে মুড়িগুলো আমরা মেখে খাচ্ছিলাম। আসলে অনেক ভালো লাগতেছিল, অনেক দিন পরে আজকে গুড় দিয়ে মুড়ি মেখে খেলাম। যখন আমি ছোটবেলায় ছিলাম খুব খেতাম আমি, জানেন, আমার যখন অনেক মনে হয় এই কথাগুলো, মা মুড়ি দিয়ে আমাদের কাজ করতো। তো যাই হোক, ওগুলো ছোটবেলার কথা অনেক মনে হতো। বড়বেলায় আসে ওগুলো আর নিজের মেয়েরা বাচ্চাদের সঙ্গে এগুলো চেষ্টা করি করার জন্য, কিন্তু ওরা আসলে করতে চায় না। সন্ধ্যার আগ মুহূর্তে এসে আমার এত পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে হলো, তো ভাবলাম একটু বানিয়ে নেই। আমার বড় আলু ছিল না, ছোট ছোট রান্না করার আলুগুলো সেগুলোই ছিল। তো সেগুলো দিয়েই করে রাখলাম, কারণ খেতে তো ইচ্ছা হয়েছে না, খেতে তো হবে বলে কথা। বাজারে যাওয়ার সময় নেই বাচ্চাকে নিয়ে, আসলে ভাবলাম যে একটু যাই, গিয়ে বাজার থেকে একটু বড় আলুগুলো কিনে নিয়ে আসি, কিন্তু ও এত পরিমাণে কাশতেছিল, তো এই জন্য আর সাহস হয় নাই। তো আমি ছোট ছোট আলুগুলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আমার ছোট বোন ও খুব মজা করে এটা বানায়, আমি খুব একটা ভালো করে বানাইতে পারি নাই যদিও, তারপরেও খারাপ হয়নি, মোটামুটি হয়েছে আর কি। তো রান্নাটা যখন আমি করা শেষ হইতে না হইতে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম যে বাসায় এসো, আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, গরম গরম তিনজনে খাবো। তো সে বলতেছে সে আসতেছি। তো এসে লাস্ট যে আমি 3 ভাগে ভাগ করে এটা বানিয়েছিলাম। তো লাস্ট যেবার দিছিলাম, তো ওইবার এসে ও খেয়েছে। আমরা আমরা মা মেয়ে দুইজনে প্রথম 2 ভাগ যখন ভেজেছি তখন আমরা ওই 2 ভাগ খেয়ে নিয়েছি। আমার যে কোনো এই ফাস্ট ফুডগুলা ভালো লাগে, বাইরে যখন খাই তখন ওরা সামান্য পরিমাণে দেয়, আসলে আমার ওটা দিয়ে হয় না। মনে হয় যে বাসায় বানালে অনেক বানাইতাম, অনেকগুলো করেই খেতাম। আমার কেন জানি এটা মনে হয়, তখন বাইরের খাবার খেয়ে মনে হয় তৃপ্তি পাই না আমি। বাসায় যেগুলো বানিয়ে খাই এগুলো মনে হয় অনেক তৃপ্তি লাগে। মোট কথা, আমি যেটা খাবো সেটা অনেক সুন্দর করে খাবো বা একটু ভালো করেই খাবো, নেক্সট টাইম যেন আর খেতে না হয়। আমার মনে হয় এরকম আর কি, কার কেমন আমি জানি না, তবে আমার এরকম মনে হয়। তো এই যে এগুলো এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। ফার্স্ট টাইমে যেগুলো ভেজেছি সেগুলো আমার মেয়েকে দিয়েছি, সেকেন্ড টাইমগুলো আমি খাচ্ছি, আর থার্ড টাইম যেগুলো দিয়েছি সেগুলো আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম। সে এসে খেয়েছে আর কি। এগুলো ভাজতে অনেক সময় লাগতেছিল, অনেক আমি ভাজতে দিয়ে টুকটাকি বাইরের যে কাজগুলো সেগুলো আস্তে আস্তে আমি করতেছিলাম। বাসায় থেকে আসার পর কোনো কিছুই ভালো লাগতেছে না, মনে হচ্ছে বাসায় চলে যাই। আমার মেয়েটাও বারে বারে বলতেছে, মা চলো নানু বাসায় যাই, এখানে খুব একটা ভালো লাগতেছে না। আসলে কি বলবো, ওকে তো বুঝাচ্ছি যে মা আমরা তো চলে আসছি, আর যাব না। আমারও আসলে ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল যে বাসায় গিয়ে থাকতে পারলে অনেক ভালো লাগতো। পরের দিন সকালে এই তো রান্না বান্নার কাজে লেগে পড়েছি, কারণ রান্না তো করতে হবে, তাই না? রান্না না করলে আমরা খাবো কি? তো সেজন্য সকালবেলা এই যে রান্নার কাজে লেগে পড়ছি। আমার হাজব্যান্ড ভুড়ি খাবে, সে ভুড়ি মানে বট আর কি, বট রান্না করতেছি এখানে।
সে অনেক হচ্ছে পছন্দের খাবার এটা। আর পাশের চুলায় আমি হচ্ছে আমার মেয়ের জন্য ঢেঁড়স ঝোল করতেছিলাম, ডিম ভেজে দিয়েছিলাম। তার ভিতরে আসলে মাছ মাংস কিছুই নাই ফ্রিজে। ওই যে ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলাম, কোনো কিছুই কেনা হয়নি। তো ভাবতেছি ডিম দেই, ওকে একটু ঝোল রান্না করে দেই ঢেঁড়স আর আলু দিয়ে। আর এখানে আমাদের দুইজনের জন্য একটু বট রান্না করি। বট আসলে অনেক ভেজে ভেজে রান্না করলে এটা আসলে অনেক মজা লাগে। আমাদের দুজনেরই পছন্দ এটা, সেজন্য আমরা দুজনেই মাঝে মাঝে খাই। কিন্তু এটা পরিষ্কার করতে খুবই বিরক্ত লাগে। আমরা যখন গ্রামে যাই তখন হচ্ছে পরিষ্কার করে নিয়ে আসি। আর এই মুড়িটা নিয়েছিল আমার মা হচ্ছে নিয়ে হচ্ছে তার দুই অর্ধেক করে আমাকে অর্ধেক দিছে, আমার মারা অর্ধেক নিছে আর কি। তো এই জন্য আসলে খাওয়া হচ্ছে, যদি আমার উপর ডিপেন্ড করে নিত আসলে এটা আমি পারতামও না, বা হচ্ছে হতোও না খাওয়া। আর এখানে কিছুটা পরিমাণে আমি আলু দিয়েছি, আলু দিলে একটু তরকারিটা বেশি হয়, কারণ শুধু হচ্ছে এগুলো ভাজে ভাজে অল্প একটু হয়ে যায়। তার জন্য আমি একটু দুই বেলা খাওয়ার জন্য আমি একটু আলু অ্যাড করে দিয়েছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।